করা অর্থে, কোনো কাজ করতে পছন্দ করা অর্থে লাইক টু ব্যবহৃত হবে। লাইক টু আমাদের ফর্মুলা, এই যে এই স্ট্রাকচারটা হচ্ছে বাংলায় বলা হয় ফর্মুলা, ইংরেজিতে স্ট্রাকচার। সাবজেক্ট প্লাস লাইক টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রথম ফর্ম যেটা, তার সাথে ইডি বা ফিউচার ফর্মের সব কিছুই যুক্ত হবে না। প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। ফর এক্সাম্পল, আই লাইক টু স্পিক ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতে পছন্দ করি। এখন আমি বই পড়তে পছন্দ করি, আই লাইক টু রিড বুক। আমি গাড়ি চালাইতে পছন্দ করি, আই লাইক টু ড্রাইভ কার। আমি কম্পিউটার চালাইতে পছন্দ করি, আই লাইক টু অপারেট দ্য কম্পিউটার। আমি বিদেশ যেতে Yes, I like make sentence. I like to make sentence. ওকে I don't like to make sentence. ওকে নাসরিন সুলতানা, ওকে, ডাজ নাসরিন সুলতানা লাইক টু গো টু অ্যাব্রোড? Yes, Nasrin Sultana likes to go to abroad. ওকে No, she doesn't like to go to abroad. ওকে Am I correct? ইয়া ডাজ রোমা আপু লাইক টু কনভারসেশন উইথ ইউ? Yes, Rumapu is likes to conversation to me. ওকে No, she doesn't likes to conversation to me. ওকে এমডি জাকির ভাই, প্লিজ মিউট ইউর সেলফ। আমি আর একবার একটু আপনাদের সবার সুবিধার্থে এটাকে একটু রিপিট করে আসছি। হ্যাঁ, সবাই একটু আমাকে বোঝার চেষ্টা করবেন নিজ দায়িত্বে, মন থেকে। কেননা আমরা এখানে দু চারটা ওয়ার্ড শেখার জন্য আসি। যদি আমাদের আশাটা কাজে না লাগে, তাহলে হয়তোবা এই জিনিসটা সবার মন থেকে একদিন উঠে যাবে। আপনাদেরকে নিয়ে যে ভালোবাসার একটা জায়গা তৈরি করেছি, সে ভালোবাসার জায়গাটা হয়তো হারিয়ে যাবে যদি আসার পরে আমরা কিছু শিখতে না পারি, তাই কি না কাউসার ভাই, রোমা আপু? তো আমি যেটা ফিল করি, এখানে যেহেতু আমরা একটু শিখতে আসি, সবার জায়গা থেকে চেষ্টা করব। আমি আপনাদের প্র্যাকটিস সুবিধার জন্য ফাইল তৈরি করে দিচ্ছি। এটা ধরে 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 প্র্যাকটিস করলে সবচেয়ে ইজি হবে। হ্যাঁ, তো কোনো কাজ করতে পছন্দ করা অর্থে, কোনো কাজ করতে পছন্দ করা অর্থে লাইক টু ব্যবহৃত হবে। লাইক টু আমাদের ফর্মুলা, এই যে এই স্ট্রাকচারটা হচ্ছে বাংলায় বলা হয় ফর্মুলা, ইংরেজিতে স্ট্রাকচার। সাবজেক্ট প্লাস লাইক টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রথম ফর্ম যেটা, তার সাথে ইডি বা ফিউচার ফর্মের সব কিছুই যুক্ত হবে না। প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। ফর এক্সাম্পল, আই লাইক টু স্পিক ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতে পছন্দ করি। এখন আমি বই পড়তে পছন্দ করি, আই লাইক টু রিড বুক। আমি গাড়ি চালাইতে পছন্দ করি, আই লাইক টু ড্রাইভ কার। আমি কম্পিউটার চালাইতে পছন্দ করি, আই লাইক টু অপারেট দ্য কম্পিউটার। আমি বিদেশ যেতে পছন্দ করি, আই লাইক টু গো অ্যাব্রোড। আমি ঢাকায় যেতে পছন্দ করি, আই লাইক টু গো ঢাকা। আমি ইংরেজিতে রোমাপুর সাথে কথা বলতে চাই, পছন্দ করি, আই লাইক টু কনভারসেশন, আই লাইক টু ইংলিশ কনভারসেশন উইথ রোমা আপু। আমি ইংরেজিতে কথোপকথন করতে আমি রোমা আপুর সাথে ইংরেজিতে কথোপকথন করতে পছন্দ করি। এরপরে থার্ড পারসন যেগুলো, যে রোমা আপু জাকির ভাইয়ের সাথে কনভারসেশন করতে কথোপকথন করতে পছন্দ করে, রোমা আপু লাইক টু কনভারসেশন উইথ জাকির ভাই। এই রোমা আপু লাইক টু কনভারসেশন উইথ নাজনীনা রহমান। কাউসার ব্রাদার লাইক টু কনভারসেশন উইথ হৃদয় ব্রাদার। কাউসার ব্রাদার লাইক টু কাউসার ব্রাদার লাইকস টু কনভারসেশন উইথ নাসরিন সুলতানা। কাউসার ব্রাদার লাইকস টু কনভারসেশন উইথ তানিয়া আপু। বুঝতে পেরেছি সবাই? এতটুকু একটু রিয়েক্ট দেবেন। হ্যাঁ জাকির ভাই, বুঝতে পেরেছি বিষয়টা? ওকে। যখনই নাবোধক হবে যে রোমা আপু জাকির ভাইয়ের সাথে কথা বলতে পছন্দ করে না, নাজনীনা রহমান কাউসার ভাইয়ের সাথে কথা বলতে পছন্দ করে না, আমি কারোর সাথে আমি আম খেতে পছন্দ করি না, আমি বই পড়তে পছন্দ করি না, আমি ক্রিকেট খেলতে পছন্দ করি না,
আমি মিটিংয়ে রেগুলার জয়েন করতে পছন্দ করি না, এই ধরনের যদি কথাগুলো, এটা ফর এক্সাম্পল, আবার কেউ ইসে নিয়েন না, যদি এই ফর এক্সাম্পলটা যদি আমরা এই ধরনের কনভারসেশনগুলো বলি, যে এভাবে আমরা বলি না, যে ফর এক্সাম্পল একটা গল্প বলি, বাবা এসে সন্তানকে যদি বলে যে তোমার জন্য আজকে এই আম কিনে এনেছি, ধুয়ে খেয়ে নিও, অর্থাৎ ধৌত করে কেটে খেয়ে নিও। পাশে থেকে মা বলতেছে ও হয়তো আম খেতে পছন্দ করে না, ওর জন্য তুমি অন্য কিছু নিয়ে আসতা। এটা কিন্তু পারিবারিক কনভারসেশন। এখন এই যে মা বলল কার কাছে? বাবার কাছে। দোষ গুণ অবস্থা, কার দোষ গুণ অবস্থা নির্ণয় করলো? সন্তানের, ছেলের। বাবার কাছে মা বলেছে, মা হচ্ছে ফার্স্ট পারসন, বাবা হচ্ছে সেকেন্ড পারসন, দোষ গুণ নির্ণয় করেছে কার? সন্তানের, সন্তান হচ্ছে থার্ড পারসন। এতটুকু বুঝতে পেরেছি সবাই? ক্লিয়ার এই বিষয়টুকুতে? তো এই যে থার্ড পারসন যখন হবে তখন অ্যাফার্মেটিভের সময় এস যুক্ত হবে হেল্পিং ভার্বের সাথে। আর যখন নেগেটিভ হবে, নেগেটিভের সময়, নাবোধকের সময় এস বা এস যুক্ত কেন হবে না? আমরা নেগেটিভের সময় যে ডাজেন্ট বা ব্যবহার করি, থার্ড পারসনের সময় ডাজেন্ট ব্যবহার করি, ডাজেন্টের ডাস এই ই এস সেখানে রয়েছে, এবং ডাসও হচ্ছে আমাদের হেল্পিং ভার্ব, বা সাহায্যকারী ক্রিয়া। এই জন্য নেগেটিভ ফর্মে ডাজেন্ট ব্যবহার হচ্ছে না। এখন যখনই নাবোধক অর্থ হবে, সাবজেক্ট প্লাস ডোন্ট বা ডাজেন্ট, ডোন্ট অথবা ডাজেন্ট লাইক টু, ডোন্ট অথবা ডাজেন্ট প্লাস লাইক টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। ফর এক্সাম্পল, তারা খেলতে পছন্দ করে না, দে ডোন্ট লাইক টু প্লে, তারা খেলতে পছন্দ করে না। তারা খেতে পছন্দ করে না, দে ডোন্ট লাইক টু ইট, তারা বিরিয়ানি খেতে পছন্দ করে না, দে ডোন্ট লাইক টু ইট বিরিয়ানি। তারা কম্পিউটার চালাইতে পছন্দ করে না, দে ডোন্ট লাইক টু অপারেট দ্য কম্পিউটার। তারা আমাদের সাথে মিটিং করতে পছন্দ করে না, দে ডোন্ট লাইক টু মিটিং টুগেদার, বা দে ডোন্ট লাইক টু মিটিং উইথ আস, তারা আমাদের সাথে মিটিং করতে পছন্দ করে না, তারা একসাথে মিটিং করতে পছন্দ করে না। হ্যাঁ, তারা শিখতে পছন্দ করে না, দে ডোন্ট লাইক টু লার্ন। তারা টাকা ইনকাম করতে পছন্দ করে না, দে ডোন্ট লাইক টু আর্ন মানি, তারা টাকা ইনকাম করতে পছন্দ করে না। এতটুকু বুঝতে পেরেছি সবাই? প্লিজ একটু রিয়েক্ট দেবেন, আমাকে ক্লিয়ার শোনা যায় কিনা? ওকে ওকে। এরপর যখনই প্রশ্ন হবে, যদি এভাবে বলি, নাজনীনা রহমান আপু কি বিরিয়ানি রান্না করতে পছন্দ করে? নাসরিন সুলতানা আপু কি ইংরেজি বই পড়তে পছন্দ করে? আমাদের কাউসার ভাই কি ইংরেজি শিখতে পছন্দ করে? জাকির ভাই কি কাজ করতে পছন্দ করে? জাকির ভাই কি তার বসের সাথে ক্লিয়ারলি কথা বলতে পছন্দ করে? হ্যাঁ, জাকির ভাই কি তার পরিবার অর্থাৎ বাবা মাকে পছন্দ করে? জাকির ভাই কি তার ছেলে সন্তানকে পছন্দ করে, তা পড়াতে পছন্দ করে? তো এই ধরনের যে কনভারসেশনগুলো, এরপর যে কনভারসেশন, যে নাজনীনা রহমান আপু জাকির ভাই কি টাকা ইনকাম করতে পছন্দ করে? নাজনীনা রহমান আপু জাকির ভাই কি বিরিয়ানি খেতে পছন্দ করে? আচ্ছা, নাজনীনা রহমান আপু হৃদয় ভাই কি ইংরেজি শিখতে পছন্দ করে? যে নাজনীনা রহমান আপু রোমা আপু কি তার স্টুডেন্টদেরকে পড়াতে পছন্দ করে? এই যে কনভারসেশনগুলো, এই কনভারসেশনগুলোই হচ্ছে কি প্রশ্নবোধক অর্থে। আমার কি নেটের প্রবলেম না ক্লিয়ার শুনতে পাচ্ছি? একটু জানাবে না? মেবি একটু নেটওয়ার্ক প্রবলেম আছে। হ্যালো, প্রতিটা দিন সেম টাইমে আমার একটু নেট প্রবলেম দিচ্ছে। আপনারা কি এখন আমাকে শুনতে পাচ্ছেন? একটু জানাবেন, হ্যাঁ, একটু রিয়েক্ট দিবেন। ওকে ওকে। তাহলে আমরা যখনই এই ধরনের প্রশ্নগুলো করব, একে অপরকে এই ধরনের প্রশ্নগুলো করব, তখন সেই ক্ষেত্রে আমাদের হেল্পিং ভার্ব ডু
ডাস অর্থাৎ বর্তমান প্রশ্ন। এই ডু ডাসটা কখন ব্যবহৃত হয়? বর্তমান কোনো। ডু ডাস হচ্ছে মাদার অফ ইংলিশ, হ্যাঁ, ইংরেজির জননী বলা হয় ডু ডাসকে। যে ব্যক্তি ডু ডাস জানে সে ব্যক্তি 80% বললেও ভুল হবে, 12%, অর্থাৎ শতকরা মানে যদি 16% ভাগ করা হয় সে 12% ইংরেজিতে কথা বলতে পারে। যে ডু ডাসটা কখন ব্যবহৃত হবে? ডু ডাস ডিড হচ্ছে মাদার অফ ইংলিশ, হ্যাঁ। আমাদের পবিত্র কোরআনে সূরাতুল ফাতিহাকে কি বলা হয়? কোরআনের কোরআনের মা বলা হয়, হ্যাঁ, সূরাতুল ফাতিহাকে। এবং এই সূরা দ্বারা রয়েছে অনেক অনেক রোগের শিফা এবং পবিত্র সমস্ত কিছুতে। এবং সর্বফার্স্ট আল্লাহ তাআলা, হ্যাঁ, আল্লাহ তাআলার প্রশংসায় আমরা সর্বপ্রথম এবং সেই প্রথম সূরার এই থেকে আয়াত তেলাওয়াত করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার, সকল প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার। তো যাই হোক, যে এই ইংরেজির ক্ষেত্রে ডু ডাস ডিডকে বলা হয় মাদার অফ ইংলিশ। তো এই ডু এবং ডাস এই দুটো হচ্ছে হেল্পিং ভার্ব। সবার আগে চলে আসছে বর্তমান প্রশ্ন, সবার আগে এসেই প্রশ্ন করছে, জাকির ভাই আপনি কি ইংরেজি পড়তে পছন্দ করেন? রোমা আপু আপনি কি আপনার স্টুডেন্টদের পড়াইতে পছন্দ করেন? আচ্ছা হৃদয় ভাই আপনি কি মামুন ভাইয়ের সাথে ইংরেজিতে কথা বলতে পছন্দ করেন? আচ্ছা নাসরিন সুলতানা আপু, নাজনীনা রহমান কি বিরিয়ানি রান্না করতে পছন্দ করে? এই প্রশ্নগুলো তৈরি করে ফেলছে, বর্তমান প্রশ্ন। বুঝতে পেরেছি সবাই এতটুকু? ওকে Yes, মামুন ভাই। ওকে, তাহলে আমাদের প্রশ্নবোধকের ক্ষেত্রে, হ্যাঁ, ওকে, এখন আমাদের প্রশ্নবোধকের ক্ষেত্রে ডু ডাস প্লাস সাবজেক্ট প্লাস লাইক টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। ডু ইউ লাইক টু ওয়েট ফর মি? ফর এক্সাম্পল, ডু ইউ লাইক টু ওয়েট ফর মি? তুমি কি আমার জন্য অপেক্ষা করতে পছন্দ করো? ডু ইউ লাইক টু ইট বিরিয়ানি? তুমি কি বিরিয়ানি খেতে পছন্দ করো? ডু ইউ লাইক টু অপারেট দ্য কম্পিউটার? তুমি কি কম্পিউটার চালাতে পছন্দ করো? ডু ইউ লাইক টু অ্যাপ্লাই গো ফর অ্যাব্রোড? তুমি কি বিদেশে যাওয়ার জন্য আবেদন করতে পছন্দ করো? হ্যাঁ, এই ধরনের সকল প্রশ্নের ক্ষেত্রে আমরা তৈরি করতে পারি। এবং ডাস কাউসার ভাই লাইক টু জয়েন রেগুলারলি? কাউসার ভাই লাইক টু ডাস কাউসার ভাই লাইক টু প্র্যাকটিস এভরি ডে? কাউসার ভাই লাইক টু ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং? হ্যাঁ, সবাই বুঝতে পেরেছি বিষয়গুলো? ক্লিয়ার সবাই? আমাদের মিটিংয়ের শেষ পর্যায়ে আমরা আর মাত্র 10 থেকে 15 মিনিট মিটিং করব। কেন করব? কারণ বাংলাদেশে অনেক রাত হয়ে গেছে অলরেডি। আমাদের হৃদয় ভাই বুঝি লিভ নিয়ে চলে গেছে, এরপরে রাইসা অনেক রাত হয়ে গেছে মিটিংয়ে রয়েছে, তানিয়া আপু কনভারসেশন হয় নাই, জাকির ভাইয়ের কথোপকথন হয় নাই, 2 জন বাকি আছে। এবং